মুসলিম کرام, আজকে 2024 ইংরেজি সনের মে মাসের 3 তারিখ। আজকের জুমায় আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের আলোকে মানব সেবা। এই বিষয়ে আমরা আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই শ্রেষ্ঠত্ব ঘোষণা করে বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। পৃথিবীর মধ্যে যত উম্মত, যত জাতি অতিবাহিত হয়েছে, সবার চাইতে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। এই ঘোষণা আল্লাহ দিয়েছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজকে নিষেধ করবে, আর আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করবে। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই শ্রেষ্ঠত্বর কিছু কারণ আল্লাহ এখানে উল্লেখ করলেন। প্রথমে বলেছেন উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য আল্লাহ তোমাদেরকে এই শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই উম্মতে মুহাম্মদীর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে তারা মানবিক হবে, মানুষের কল্যাণের প্রতি তারা অগ্রগামী হবে। আর মানুষের কল্যাণের জন্য অনেকগুলো কল্যাণ রয়েছে, সবচাইতে গুরুত্ব আল্লাহ দিয়েছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই আল্লাহ যে বলেছেন মা'রুফ, তা'মুরুনা বিল মা'রুফ, মা'রুফ হচ্ছে সর্বপ্রকারের কল্যাণকর কাজ, যা কিছু রয়েছে সব কিছু এই মা'রুফের অন্তর্ভুক্ত। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ধরনের ভালো কাজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যত ধরনের ভালো কাজ তিনি করেছেন, তিনি আদেশ দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম আমল করেছেন এবং সমর্থন করেছেন। সব ধরনের কাজ, সব ধরনের ভালো কাজই হচ্ছে মা'রুফের অন্তর্ভুক্ত। আর ওয়া তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, আর মুনকার নিষেধ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিষেধ করেছেন, কোরআন এবং হাদিসের মধ্যে যা কিছু নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে, সবগুলাই মুনকারের অন্তর্ভুক্ত। তাহলে আমরা বুঝতে পারি যে আমরা মানুষের কল্যাণে আমরা কাজ করব, যাবতীয় কল্যাণে আমরা কাজ করব। এই কল্যাণমূলক কাজের মধ্যে সবচেয়ে মৌলিক কাজ হচ্ছে মানুষকে মা'রুফ, কল্যাণকর কাজের আদেশ করা। আর পৃথিবীতে যত ধরনের কল্যাণকর কাজ আছে, সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে তাওহীদ, তাওহীদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বড় মা'রুফ। এই কাজটা মানুষকে প্রাথমিকভাবে আমরা ঈমান আনয়নের পরে আমরা নিজেরা আমলে সালেহা করব এবং আরও অনেক সব মানুষের মধ্যে কিভাবে এই কালিমা ছড়িয়ে দেওয়া যায়, কিভাবে মানুষ ঈমান আনয়ন করতে পারে, এই ধরনের প্রচেষ্টা রাখা, এটা হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে মানুষকে বিভিন্নভাবে মানবিক সাহায্য করা যায়, সেটা তো আমরা অবশ্যই করব। এই মানবিক কাজগুলোর মধ্যে দুই ধরনের মানবিক কাজ রয়েছে, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। একটা হচ্ছে অস্থায়ী, যে একজন মানুষকে আমি বেঁচে থাকার ক্ষেত্রে আমরা সহযোগিতা করলাম, সে যে কোনো বিপদগ্রস্ত আছে, আমি তাকে খাদ্য বস্ত্র দিয়ে, বাসস্থান দিয়ে, চিকিৎসা দিয়ে আমি তাকে সাহায্য করলাম, এটা অবশ্যই মানবিক কাজ। এটার সওয়াব রয়েছে, আমরা সামনে হাদিসগুলো আলোচনা করব। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো। কিন্তু তার জন্য আমরা তো এই সেবার মাধ্যমে আমরা সওয়াব অর্জন করব, কিন্তু তার জন্য স্থায়ী কোনো ব্যবস্থা করা যায় কিনা,
কারণ একজন মানুষ যদি সে ভালো খাক মন্দ খাক কোন রকম যদি বেঁচে থাকে অথবা মরে যায়, সেটার সাথে তার জীবনের সফলতা ব্যর্থতার সম্পর্ক নয়। যদি কোনো একজন মানুষ পৃথিবীতে অনেক কষ্ট করে অনেক রোগ শোকের শিকার হয়ে সে যদি মৃত্যুবরণ করে, আর যদি সে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে, তাহলে এটা হচ্ছে তার চিরস্থায়ী সফলতার বিষয়। আর যদি কোনো মানুষকে আমি খুব সুন্দরভাবে পৃথিবীতে আমি বসবাসের সহযোগিতা করলাম, খুবই ভালো, খুবই সুস্থ অবস্থায় খুবই ভালো খানা দানার ব্যবস্থা করলাম, কিন্তু সে পৃথিবীর থেকে ঈমান নিয়ে যেতে পারলো না, তাহলে এটাই হবে তার জীবনের সবচাইতে ব্যর্থতা, সবচাইতে ক্ষতির কারণ। আমরা যদি দেখি যে আমাদের সামনে কোনো একটি মানুষ অথবা কোনো একটি জীব জানোয়ার, একটি কুকুর ছানাও যদি আমরা দেখতে পাই যে সে এমন পথে চলতেছে, সামনে গিয়ে সে আগুনে পড়বে, সামনে আগুন আছে, আগুনে পড়ে যাচ্ছে, তখন আমরা তাকে এটার থেকে বাধা দেওয়ার চেষ্টা করি যে সে যেন আগুনে না পড়ে। তাহলে আগুনের পথ আমি যখন নিশ্চিত জানবো যে এই যে পথে সে দ্রুত অগ্রসর হচ্ছে, সামনে গিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে সে পড়বে, অথবা আমরা দেখলাম পড়ার উপক্রম হয়ে গেছে, পড়ে যাচ্ছে, তখন আমরা চেষ্টা করি যে একটি কুকুরছানা হলেও আমরা তাকে বাঁচানোর চেষ্টা করি। তাহলে একটা মানুষ সে পৃথিবীতে যেভাবেই থাকুক না কেন, কিন্তু আমরা যখন জানবো, আমাদের নিজেদের যখন ঈমান আমরা আনলাম, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে আমরা পরিচিত হলাম, তখন আমাদের কাছে স্পষ্ট যে কোন কাজ করলে পরে মানুষ জাহান্নামের পথে সে যাচ্ছে, তখন আমরা তাকে জাহান্নামের পথ থেকে বাঁচানোর চেষ্টা করা, অর্থাৎ এই আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা, এটা হচ্ছে সবচাইতে বড় সবচাইতে মানবিক কাজ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের আহাল পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, তার আগুন থেকে তোমরা বাঁচাও। তাহলে আমরা আমাদের যে আগুন থেকে রক্ষা করা, কোনো মানুষকে আগুন থেকে রক্ষা করা, কোনো একটি জীব জানোয়ার প্রাণীকে আগুন থেকে রক্ষা করা, সেটা যেমন আমরা পৃথিবীতে মানবিক কাজ ভাবি, ঠিক তেমনিভাবে সে যেন আখিরাতে যেন জাহান্নামের শাস্তির মুখোমুখি না হয়, এর থেকে রক্ষা করার জন্য সবচাইতে বড় মানবিক কাজ হচ্ছে তাকে কালিমার দাওয়াত দেওয়া, সে যেন কালিমায় বিশ্বাসী হতে পারে, এটা হচ্ছে তার জন্য সবচাইতে বড় মানবিক কাজ। এরপরে হচ্ছে আমলে সালেহার দাওয়াত দেওয়া। ঈমান আনয়নের পরে সবচাইতে বড় কাজ হচ্ছে আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করা। সালাত যদি সে আদায় না করে, তাহলে সে আখিরাতে শাস্তির মুখোমুখি হবে। এই জন্য এই কাজগুলো আমাদেরকে প্রথম আমাদের কাজ হিসাবে আমাদের রাখতে হবে। এরপরে হচ্ছে আমাদের যে মানবিক কাজগুলা নবী রাসূল থেকে আমরা শিক্ষা পাই। এই জন্য মানবিক কাজের ক্ষেত্রে সর্বপ্রকার মানবিক কাজের জন্য আমাদের মডেল, আমাদের আদর্শ হচ্ছে নবী রাসূলগণ। নবী রাসূলগণ যুগে যুগে মানবিক কাজ করেছেন। মানবিক কাজ পৃথিবীর মধ্যে নবী রাসূলগণের চাইতে বেশি মানবিক কাজ পৃথিবীতে কেহ করতে পারে নাই, পারবেও না। কারণ নবী রাসূলদের মানবিক কাজ ছিল সেটা কমপ্লিট মানবিক কাজ। এরা শুধু মানুষ দুনিয়াতে একটু আরামে থাকবে, একটু শান্তিতে থাকবে, একটু সুন্দর জীবনযাপন করবে, এই চিন্তায় তারা করেননি। তারা চিন্তা করেছেন যে সে যেন আখিরাতের জীবনেও পরকালেও যেন সে সুখে শান্তিতে থাকতে পারে, দুনিয়ার জীবনেও সে সুখে থাকুক, আখিরাতেও যেন সে সুখে থাকতে পারে। সেই কমপ্লিট মানবিক কাজগুলা নবী রাসূলগণ করেছেন। এই জন্য নবী রাসূলগণ দুনিয়ার মানুষদেরকে যেরকমভাবে তাওহীদ শিক্ষা দিয়েছেন, শিরক থেকে বেঁচে থাকারও মানুষকে শিক্ষা দিয়েছেন, ঠিক তেমনিভাবে মানুষের যে কোনো ধরনের কোনো বিপদে আপদে মানুষের পাশে তারা এগিয়ে গিয়েছেন। অসুস্থ মানুষের পাশে তারা দাঁড়িয়েছেন, ক্ষুধার্ত মানুষের পাশে তারা দাঁড়িয়েছেন, বস্ত্রহীন মানুষের পাশে তারা দাঁড়িয়েছেন। প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী এই সেবাগুলা
তারা করেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ মানবিক নবী ছিলেন, সবচাইতে শ্রেষ্ঠ মানবিক তিনি মানুষ ছিলেন। তিনি এইভাবে মানবিক কাজ করেছেন, দুটোই করেছেন। এই জন্য মানবিক কাজের ক্ষেত্রে আমরা মডেল কাদেরকে আমরা গ্রহণ করব। কারণ মানবিক কাজ পৃথিবীতে বহু মানুষ, বহু জ্ঞানী, বিজ্ঞানী, বুদ্ধিজীবী, তারপরে বড় বড় নামি দামি ব্যক্তিগণ মানবিক কাজ করে করে সারা পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেছেন। তাদের দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে। অপর দিক দিয়ে নবী রাসূলদের মানবিক কাজ রয়েছে। এখন আমরা একজন মুমিন হিসাবে আমরা কাদের মানবিক কাজটা আমাদের সামনে মডেল হিসাবে রাখব? এজন্য আমাদেরকে সামনে মডেল রাখতে হবে নবী রাসূলদের মডেল, নবী রাসূলদের আদর্শ, যে নবী রাসূলগণ মানবিক কাজগুলা কিভাবে করেছেন। এই জন্য একজন মানুষকে আমি, সে বিপদগ্রস্ত আছে, তার পাশে যেরকমভাবে আমরা দাঁড়াবো, পাশাপাশি একজন মানুষ, সে তো মুমিন মুসলমান কিন্তু বিপদগ্রস্ত ঋণগ্রস্ত, তাকে আমি ঋণ আদায়ের ব্যবস্থা করে দিলাম। পাশাপাশি তাকে, যদি আমি জানি সে নামাজ পড়ে না, তাকে আমি নামাজের দাওয়াতটাও দিয়ে দিব। সে যে ভাই নামাজ পড়ো, নামাজ পড়লে আল্লাহ রহম করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো। একজন অসুস্থ মানুষ, তাকে আমি চিকিৎসার ব্যবস্থা করলাম। পাশাপাশি তাকে আমি, যদি সে ইমানদার হয় তাহলে আলহামদুলিল্লাহ, ইমানদার না হলে তাকে ইমানের দাওয়াতটা দেওয়ার চেষ্টা করব। এবং তাকে, সে যদি ইমানদার হয় কিন্তু নামাজি না অথবা হজ জাকাত করে না, এইরকম কোনো সমস্যা, তাকে এই বিষয়গুলোও তাকে আমি দাওয়াত দিয়ে আসব। এটাই হবে নবী রাসূলদের যে মানবিক কাজের মডেল, নবী রাসূলদের মানবিক কাজের যে আদর্শ, সেটা আমরা দেখতে পারবো। এই জন্য মুমিনদের মানবিক কাজ হচ্ছে যে এটা হচ্ছে কমপ্লিট মানবিক কাজ। এই জন্য এই যে 2টা মানবিক কাজ রয়েছে 2টা সাইটে, সেটাকে আমরা সমন্বয় করে আমরা মানবিক কাজ করব এবং কোনো একটি কাজকে আমরা ছোট করে দেখব না। একজন মানুষ হয়তো সমাজের মধ্যে, সে হয়তো তার ধনসম্পদ নাই, এরকম কোনো সামর্থ্য নাই, কিন্তু সে মানুষকে নামাজের কথা বলে, মানুষকে কালিমা শিক্ষা দেয়, মানুষকে কোরআন শিক্ষা দেয়, সে মানুষকে একটি ভালো কথা শুনিয়ে তাকে মন প্রফুল্ল করে, তাকে সান্ত্বনা দান করে এবং তাকে আখিরাতের মুক্তির বিষয়গুলা তাকে আল্লাহ জবান দিয়েছেন, এই জবানের মাধ্যমে সে মানুষকে ভালো কাজ করে। এটাকে আমরা বড় করে দেখতে হবে। আমরা এটা বলতে পারবো না যে আমরা তো এই মানবিক কাজ করে দুনিয়া সব উল্টাই লেতেছি, এবারটা তো কোনো কিছু করে না, সে শুধু কালিমার কথা বলে। কালিমার কথা যে বলে, এটাও মানবিক কাজ, এটাও মানবিক কাজ না, এটা মৌলিক মানবিক কাজ। এই জন্য এই সব বিষয়গুলো আমাদেরকে বুঝে, আমাদেরকে এই মানবিক কাজগুলো আমাদেরকে বুঝতে হবে। শুধুমাত্র একজনে খুব মানবিক কাজ করে, মানে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে পলাও করে প্রচার করে অনেক কিছু বুঝাইছে, আর একজন মসজিদের মুয়াজ্জিন ইমাম, তাকে আপনি ছোট করে দেখলেন যে এই বেটা সে অনেক মানবিক কাজ করতেছে, আপনারা তো কিছু করেন না, তাই না? এই জন্য দেখেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন এবং তারা যখন এই মানবিক কাজগুলা, দান সৎকার কথা যখন রাসূল বলতেন, তখন সাহাবায়ে কেরাম অনেক এরকম অনেক নিঃস্ব অসহায় সাহাবীও আসতেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে আলা কুল্লি মুসলিমিন সাদাকাতুন, প্রত্যেক মুসলমানের উচিত হচ্ছে সে সদকা করবে, দান খায়রাত করবে। ফাকালু, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া নবী আল্লাহ, ফামান লাম ইয়াজিদ, যদি কোনো ব্যক্তি সদকা করতে না পারে, এরকম সদকা করার তার পয়সা নাই, টাকা নাই, তাহলে সে কি করবে? ক্বালা ইয়ামালু বিয়াদিহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে যদি এরকম কোনো জমা টাকা না থাকে যে সে দান খয়রাত করবে, তাহলে সে কি করবে? ফায়ামালু বিয়াদিহি, সে হাতে কামাই করবে, সে উপার্জন করবে, পরিশ্রম দিয়া সে উপার্জন করবে। ফায়ানফাউ নাফসাহু, এই উপার্জিত সম্পদ দ্বারা সে নিজে উপকৃত হবে। ওয়া ইয়াতাসাদ্দাকু, আর এর থেকে একটি অংশ সে সদকা দিবে। ফাকালু ফাইল্লাম ইয়াজিদ, তারা আবার বললেন যে শুধু এতটুকু যদি সে না করতে পারে, ক্বালা ইউইনু দাল হাজাতিল মালহুফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
যে সে যদি এতটুকু সে না করতে পারে, অর্থাৎ সে এইরকম উপার্জন করে যে এতটুকু তার ডাল ভাত কিনে তার শেষ হয়ে যায়, সদকা করার মতো আর কোনো পয়সা থাকে না, সারাদিনে এত অল্পই সে উপার্জন করে যে সদকা যে করবে দিন শেষে এই সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ঠিক আছে, তোমার যদি এতটুকু না পারো, ক্বালা ইউঈনু যাল হাজাতিল মালহুফ, যে এ যদি না পারো তাহলে তুমি অভাবগ্রস্ত সাহায্য প্রার্থী কোনো মানুষকে, জাল হাজত কোনো হাজতমন্দ ব্যক্তিকে তুমি তোমার শ্রম দিয়ে সহযোগিতা করে দিও, একটু সহযোগিতা করে দিবে। ফা ইল্লাম ইয়াজিদ, সে এতটুকু যদি না পারে, ক্বালা ফালইয়ামাল বিল মারুফ ওয়াল ইউমসিক আনিশ শিরকি, তুমি তোমার এতটুকু সময় নাই, ভোরবেলা ঘুম থেকে একজন শ্রমিক উঠে আর সন্ধ্যাবেলা সে ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়ির যায়, কোনো একজন মানুষকে যে একটু শ্রম দিয়ে সাহায্য করব এতটুকু তার কি নাই, সামর্থ্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালইয়ামাল বিল মারুফ ওয়াল ইউমসিক আনিশ শিরকি, তুমি ভালো ভালো কাজ করবে। মারুফ, এই যে মারুফ বললাম, এটা সামগ্রিকভাবে মারুফ কাজ হচ্ছে সর্বপ্রকারের ভালো কাজই হচ্ছে মারুফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি আরেকজন মানুষের সাথে একটু হাসি মুখে কথা কও, এটাও মারুফ। হাসি মুখে একটু কথা বলা, যে তার সাথে একটু কথা বলার সময় আপনি মুখের মাঝে একটু হাসি নিয়ে সুন্দরভাবে কথা বলবেন, রাসূল বলেন এটাও সাদকা। তাহলে মারুফ এত ব্যাপক কাজ। রাসূল বললেন ফালইয়ামাল বিল মারুফ ওয়াল ইউমসিক আনিশ শিরকি, তুমি শিরক থেকে বেঁচে থাকবে। তাহলে যে কোনো ধরনের ভালো কাজ তোমার যখনই সুযোগ হয় তুমি করবে, আর শিরক থেকে বেঁচে থাকবে। ফাইন্নাহা লাহু সাদকাতুন, এটা হচ্ছে সাদকা। ওয়াফি হাদিসিন, আরেকটা হাদিসের মাঝে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সানিআন আও তাসনাউল আখরাক, তুমি নিজে হাতে কামাই করবে, আর যারা শ্রমিক তাদেরকে তুমি হেল্প করবে, সাহায্য করবে। ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন যাউফতু, আমি যদি এটা তো আমি দুর্বল হই, আন বাযিল আমালি, ক্বালা তাকুফফু শাররাকা আনিন নাস ফাইন্নাহা সাদাকাতুন মিনকা আলা নাফসিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এতটুকু যদি না পারো, তাহলে তোমার সর্বশেষ মানবিক কাজ হচ্ছে তাকুফফু শাররাকা আনিন নাস, মানুষের অকল্যাণ থেকে তুমি নিজেকে বিরত রাখবে। কাউকে তুমি সাহায্য করতে পারো না, টাকাও দিতে পারো না, পয়সাও দিতে পারো না, শারীরিকভাবেও তুমি পরিশ্রম করে তাকে হেল্প করতে পারো না। রাসূল বলছেন যে তোমার সর্বশেষ কাজ হচ্ছে তাকুফফু শাররাকা আনিন নাস, তোমার অকল্যাণ থেকে, তোমার অনিষ্টতা থেকে মানুষকে তুমি রেহাই দিবে, কোনো মানুষের অনিষ্ট সাধন করবে না। এতটুকু যদি তুমি করতে পারো, ফাইন্নাহা সাদাকাতুন মিনকা আলা নাফসিকা, তোমার পক্ষ থেকে এটাই হবে সদকা, এটাই হবে সদকা, দান। তাহলে আমরা দেখতে পাই যে দান করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু ব্যাপকভাবে আমাদেরকে বলে দিয়েছেন যে আমি কাউকে উপকার করতে পারি না, কমপক্ষে যদি আমি তার অনিষ্টতা থেকে আমার সহকর্মী, আমার সহপাঠী, আমার সহযাত্রী, আমার প্রতিবেশী, আমার আশেপাশের যে কোনো ব্যক্তি যদি আমার অনিষ্টতা থেকে রেহাই পায়, তাহলেও এটা আমার পক্ষ থেকে সদকা হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানবিক কাজগুলোর বিবরণ দিয়েছেন, এখানে আরেকটি হাদিসের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা, ইয়াদিলু বাইনাল ইসনাইনি সাদাকাতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুজন ব্যক্তি ঝগড়া লাগছে, মধ্যখানে যদি তুমি তাদেরকে ইনসাফের সাথে তাদের মাঝে যদি মীমাংসা করে দাও, তাহলে এটা তোমার পক্ষ থেকে সদকা। দুইজন মানুষের মাঝে মনোমালিন্য চলছে, আপনি মধ্যস্থতা করে মধ্যখানে দুইজনের মধ্যে মনোমালিন্য আপনি বিবাদ মিটিয়ে তাদের মাঝে তাদের মিলমেশ করে দিলেন, রাসূল বললেন এটা হচ্ছে সাদকা। ওয়াইনুর রাজুল আলা দাব্বাতিন ফায়াহমিলু আলাইহা আও ইয়ারফাউ আলাইহা মাতাআহু সাদকাতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো একটি দাব্বা তো আগে ছিল, যেগুলা গুড়ার গাড়ি, গাদা, এরকম যে আগে তো মানুষের প্রাণীর মাধ্যমে পণ্য পরিবহন করতো, এটা হচ্ছে দাব্বা, তাই না? এখন দাব্বার বিপরীত এখন আসছে কি গাড়ি, ট্রাক অথবা ট্রলি, এগুলা। তো রাসূল বলছেন যে ওয়াইনুর রাজুল আলা দাব্বাতিন ফায়াহমিলু আলাইহা ওয়া ইয়ারফাউ আনহা, তুমি যদি কোনো একটি দাব্বা থেকে, অর্থাৎ একটি ধরেন এখন একটি যানবাহন থেকে একটি রিক্সা, ঠেলা গাড়ি
ধরেন এটার বিকল্প আসছে, এটার থেকে তুমি এটার মানে যদি কোনো একজন মানুষ বাড়ি একটি পণ্য উঠাইতে পারতেছে না, তুমি যদি একটি পণ্য উঠাই দেওয়ার জন্য যদি তুমি হেল্প করো, আর ইয়ারফাউ আলাইহা, অথবা এটা থেকে সে নামাইতে পারতেছে না, আপনি তার ট্রলি থেকে ঠেলা গাড়ি থেকে মালটি নামিয়ে দেওয়ার জন্য আপনি হেল্প করলেন, রাসূল বলেন এটা তোমার পক্ষ থেকে সদকা। এরপরে রাসূল বলেন ওয়াল কালিমাতুত তাইয়্যিব সাদকা, কালিমায়ে তাইয়্যিবা হচ্ছে সাদকা। কালিমা তৈয়বার দুটি অর্থ। কালিমায়ে তৈয়বা হচ্ছে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি আমরা পড়ি এটা আমার পক্ষ থেকে সাদকা, এটা হচ্ছে কালিমায়ে তৈয়বা। আরেকজনকে আমি কালিমায়ে তৈয়বা শুনিয়ে দিলাম, এটা হবে কি সাদকা। আর কালিমায়ে তৈয়বার একটি অর্থ হচ্ছে যে আমি পবিত্র কথা বললাম, আমার যত সত্য কথা সবই পবিত্র, আমি সত্য কথা বলবো, এটা কি হচ্ছে পবিত্র। মিথ্যা কথা যত সুন্দর হয় এটা অপবিত্র, অর্থাৎ আমি সত্য কথা বলবো, এটা আমার পক্ষ থেকে সাদকা। আমি এমনভাবে কথা বলবো যে মানুষের ভিতরে আনন্দ আসে, তাকে আমি বিষণ্ণ করে দিব না, তাকে আমি সান্ত্বনামূলক কথা বলবো, তাহলে এটাও কালিমায়ে তৈয়বা। রাসূল বলছেন ওয়াল কালিমাতুত তৈয়বা সাদাকাতুন, কালিমায়ে তৈয়বা অর্থাৎ আমি যদি একটি উত্তম কথা বলি সেটা আমার পক্ষ থেকে সাদকা হবে। ওয়াকুল্লু খুতওয়াতিন ইয়াখতুহা ইলা সালাতি সাদাকাতুন, রাসূল বলেন যে তুমি যখন মসজিদে যাবে, বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে প্রতিটি পদক্ষেপ এটা মানুষের পক্ষ থেকে সদকা। বাড়ি থেকে আমরা মসজিদে আসব, মসজিদ থেকে আমরা বাড়িতে যাব, এই মধ্যখানে আমাদের যতগুলি পা পড়বে, যতগুলি কদম আমি দিব, প্রতিটা কদম হচ্ছে কি সদকা, এটা হচ্ছে মানবিক কাজ। আর ওয়ায়ামিতুল আযা আনিত তরিক সাদকাতুন, রাসূল বলেন যে রাস্তার থেকে কোনো একটি কাঁটাদার কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, আমি হাঁটতে গিয়ে দেখলাম একটা কষ্টদায়ক জিনিস পড়ে আছে, সেটা আমি রাস্তার থেকে সরিয়ে দিলাম। একটি কলার খোসা পড়ে আছে, এটা যে কোনো ব্যক্তি পরে সে অ্যাক্সিডেন্ট করতে পারে, আমি এটাকে হাতে নিয়ে আমি ডাস্টবিনে ফেলে দিলাম, অথবা কোনো একটি ময়লা তুলে আমি ডাস্টবিনে ফেলে দিলাম, কষ্টদায়ক জিনিস, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে সদকা। তাহলে আমরা দেখি যে আমরা নবী রাসূল থেকে মানবিক কাজের মডেল নবী রাসূলদেরকে কেন গ্রহণ করব, এই সব কথা কিন্তু আপনি কোনো বুদ্ধিজীবীর কাছে পাবেন না। পৃথিবীর সমস্ত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মিলে আপনাকে এই সব কথা বলতে পারবে না, তাদের ভান্ডারে এগুলা নাই। এই জন্য নবী রাসূল থেকে আমাদেরকে মানবিক শিক্ষা যখন আপনি পাবেন, তখন আপনি মনের মধ্যে প্রফুল্ল থাকবেন যে এক বেটায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সারা দেশে তুলপাড় সৃষ্টি করে দিছে, আর আপনি মনে মনে হীনমন্যতায় বুঝতেছেন আরে আমার তো আল্লাহ সম্পদ দেন না, আমি তো মানবিক কাজ করতে পারেন। কিন্তু রাসূলের হাদিসগুলো যখন আপনি পড়বেন তখন আপনি হীনমন্যতায় ভুগবেন না, আপনিও সান্ত্বনা গ্রহণ করবেন যে আমি কোনো না কোনো ক্ষেত্রে আমি মানবিক কাজ করতেছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণ ছাড়া পৃথিবীতে স্বচ্ছ সুন্দর প্রফুল্লময় আনন্দময় জীবনযাপন সম্ভব নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো জানতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ কোনো বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করেন যতক্ষণ পর্যন্ত সে তার অপর ভাইকে সাহায্যে লিপ্ত থাকে। তাহলে আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আমি যখন অন্যের প্রতি আমি যখন দয়ার মনোভাব রাখবো, অন্যের প্রতি আমি যখন সহযোগিতার মনোভাব রাখবো, আল্লাহ পাকও আমার প্রতি দয়া অনুগ্রহ সহযোগিতার মনোভাব রাখবেন। তাহলে এই হাদিস থেকে আমরা বোঝা যায় যে আমরা যে কোনো ক্ষেত্রে অন্যের প্রতি আমাদের যে মানবিক যে চিন্তা চেতনা, তার কল্যাণকামিতা, সেটা আমাদের থাকতে হবে। মানবিক কাজগুলো করলে আমাদের কী লাভ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সানাইউল মারুফ তাকি মাসারিআস সু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি কল্যাণমুখী কর্ম সম্পাদন করে, মানবিক কাজ করে, তাকে আল্লাহ অপমৃত্যু থেকে রক্ষা করবেন। অপমৃত্যু থেকে আল্লাহ রক্ষা করবেন। অপমৃত্যুর ব্যাখ্যা দুইভাবে করা হয়। অপমৃত্যু একটা আমরা সাধারণত বলি যে কোনো একজন ব্যক্তি যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, আগুনে পড়ে পানিতে পড়ে মারা যায়, সেটাকে আমরা কি বলি? অপমৃত্যু।
খুনের শিকার হয়ে মারা যায়, আমরা বলি কি অপমৃত্যু। এটা প্রকৃতপক্ষে অপমৃত্যু নয়। এটা রাসূলের অন্যান্য হাদিস থেকে আমরা জানতে পারি, কোনো একজন ব্যক্তি যদি এইরকম মৃত্যুর শিকার হয় তাহলে সামগ্রিকভাবে এগুলোকে অপমৃত্যু বলা যায় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমানদার ব্যক্তি যদি ঘটনাক্রমে সে যদি পানিতে পড়ে, আগুনে পড়ে, অ্যাক্সিডেন্টে মারা যায়, তাহলে আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দান করবেন। আল গারকা আল হারকা শাহীদুন, রাসূল বলছেন আগুনে পড়ে, পানিতে পড়ে বা এরকম কোনো অ্যাক্সিডেন্টের শিকার হয়ে মারা গেলে তাকে আল্লাহ শহীদের মর্যাদা দেবেন। যে ব্যক্তি শহীদের মর্যাদা পেয়ে গেল তাকে আপনি অপমৃত্যু বলবেন কীভাবে, তাই না? তো মূল অপমৃত্যু হচ্ছে ইমানহীন দুনিয়া থেকে যাওয়া। সে যদি এসির রুমে বসেও, এসির রুমে ঘুমিয়েও, 5 স্টার হোটেলও যদি তার মৃত্যু হয় আর ইমানহীন মৃত্যু হয়, এটা অপমৃত্যু, এটা হচ্ছে অপমৃত্যু। এই জন্য আমরা যদি ভালো কাজগুলি, মানবিক কাজগুলি, আল্লাহ আমাদেরকে ইমানের সাথে মৃত্যুর তৌফিক দান করবে। এই জন্য মানবিক কাজ যারা করবে, সনাইউল মারুফ তাকনি মাসারিআল সুই, এই অপমৃত্যু থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করবেন। মৃত্যুর সময় আল্লাহ আমাদেরকে ঈমান নসিব করাইবেন। এই জন্য যারা মানবিক কাজ করবেন, ভালো ভালো কাজ করছে, একজন ভালো মানুষ ছিল, মৃত্যুর সময় তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, এটাকে আমরা বলবো না যে সে কি অপমৃত্যুর শিকার হয়েছে। কে দুনিয়াতে যাওয়ার সময় ঈমান নিয়ে গেল আর কে ঈমান নিয়ে যেতে পারলো না সেটা আমরা জানি না, এটা কেবলমাত্র আল্লাহ পাকই জানেন। এই জন্য যারা পৃথিবী থেকে ঈমানহীন যায় তাদের সবার মৃত্যু অপমৃত্যু, এটা সুমৃত্যু নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল মাউত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল মাউত। সুইল মাউত মানে অপমৃত্যু, সুইল মাউত মানে খারাপ মৃত্যু। তাহলে ভালো মৃত্যু আর খারাপ মৃত্যু, এটা হচ্ছে পার্থক্যটা হচ্ছে ঈমানহীন মৃত্যুটাই হচ্ছে সুইল মাউত। ঈমানহীন মৃত্যু হচ্ছে, এটা হচ্ছে অপমৃত্যু, এটা বাজে মৃত্যু। এই ধরনের মৃত্যু কাম্য হতে পারে না। কারণ যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার এই জিন্দেগি শেষ, সে আর এই পৃথিবীতে সে ফিরে আসতে পারবে না, কোনো একটি ভালো এবং মন্দ কোনো কাজে করতে পারবে না, তার শেষ হয়ে গেল। কিন্তু তাকে অনন্তকাল পর্যন্ত তার যে কৃতকর্ম সেটার ফল সে ভোগ করবে। ভালো হলে ভালো ভোগ করবে, মন্দ হলে মন্দ ভোগ করবে। কিন্তু যদি ঈমান যদি না নিয়ে যায়, পৃথিবীতে অনেক ভালো কাজ করলো কিন্তু এই ভালো কাজের প্রতিফল সে আখিরাতে পাবে না। কারণ হচ্ছে অন্য একটি আয়াতের মাঝে আল্লাহ উদাহরণ দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামাআনু মা। আল্লাহ বলেন যারা সত্যকে অস্বীকার করেছে, কুফরি করেছে, সত্য প্রত্যাখ্যান করেছে, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, কুফরি করার অর্থ হচ্ছে মহাসত্যকে অস্বীকার করা। মহাসত্য হচ্ছে তাওহীদ, ঈমান, মহাসত্য হচ্ছে রিসালাত, মহাসত্য হচ্ছে কোরআন, মহাসত্য হচ্ছে আখিরাত। এগুলা মহাসত্য, এগুলাতে কোনো সন্দেহ নেই, এগুলাকে সে অস্বীকার করেছে। ওয়াল্লাযীনা কাফারু, সে কুফরি করেছে, অর্থাৎ সে তাওহীদকে অস্বীকার করেছে, আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেছে, রাসূলের রিসালাতকে অস্বীকার করেছে, সে কোরআনকে অস্বীকার করেছে, সে আখিরাতকে অস্বীকার করেছে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করেছে। পৃথিবীতে অনেক মানবিক কাজ করেছে, অনেক ভালো কাজ করতে করতে একদম নোবেল প্রাইজ পাইছে, তাই না? কিন্তু আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু, সে তার কি, সে কুফরি করেছে। আমালুহুম, তারা অনেক ভালো কাজ করে, তাদের আমালগুলা কাসারাবিন, মরিচিকার মতো। মরিচিকা দূর থেকে অনেক পানি দেখা যায়, তাই না? মরিচিকা দূর থেকে পানি দেখা যায়। আল্লাহ বলেন কাসারাবিন বিকিআতিন, একটি বিশাল একটি মরুভূমির মধ্যে দূর থেকে দেখা যায় যেন সাগরের মতো পানি দেখা যায়। ইয়াহসাবুহু আয-যামাআনু মা,
পিপাসার্ত ব্যক্তি এই পানিকে পানি মনে করে, এই মরিচিকাকে কি মনে করে? পানি মনে করে সে সামনে অগ্রসর হয়। হাত্তা ইদা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, যখন এই মরিচিকার কাছে যায় তখন কিছুই পায় না। আল্লাহ বলেন যারা কুফরি করে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে, সে যত ভালো কাজই করুক। সূরা মুহাম্মদ আমরা একদিন তাফসীর করেছিলাম, সূরা মুহাম্মদের মধ্যে অসংখ্যবার আল্লাহ বলেছেন যে তাদের আমলকে আমি বিনষ্ট করে দেব, তাদের আমলগুলার কোনো নিষ্ফল করে দেব, এগুলার কোনো ফল সে পাবে না। তবে হ্যাঁ, দুনিয়াতে যদি কোনো ভালো ভালো কাজ করে থাকে তাহলে সে দুনিয়াতে এটা বুক করে যাবে, তার সুনাম সুখ্যাতি হবে, সে পুরস্কার পাবে, সে অনেক সম্মাননা পাবে, অনেক মানুষের প্রশংসা পাবে, অনেক কিছু পাবে। আল্লাহ তাকে দুনিয়াতে দিয়ে দিবেন, যা কিছু সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার দুনিয়াতে থাকবেন। কিন্তু আখিরাতের মাঝে ওমা লাহুম মিনাল্লাহি ফিল আখিরাতি মিন নাসিব, তাদের জন্য আখিরাতে কোনো এরকম অংশ থাকবে না। এই জন্য আমাদেরকে এই যে মানবিক কাজগুলো করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে প্রধান শর্ত হচ্ছে আমাদের ঈমান থাকতে হবে, ঈমান আনয়ন করতে হবে, আমলে সালেহা করতে হবে। এরপরে আমাদের যত ধরনের মানবিক কাজ, যত ধরনের মারুফ কাজ, যত ধরনের ভালো কাজ পৃথিবীতে আছে, কল্যাণকর কাজ, মানুষের সেবায় আমরা নিজেদেরকে যদি আমরা নিয়োজিত করি তাহলে সোনায় সোহাগা। এই জন্য আমরা চেষ্টা করব যেন আমরা বেশি বেশি করে মানবিক কাজে আমরা অগ্রসর হতে পারি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসলিমকে আমরা যারা সুন্নত পড়ে না সুন্নত পড়ে নেই।